আসসালামু আলাইকুম। রিফাত মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো চিকেন তেহারি। কঠিন এই রান্নাটাকে একবারে সহজভাবে দেখাবো। চুলায় একটি প্যান বসে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। 3টা তেজপাতা আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম 5 টুকরো দারচিনি, একটি কালো এলাচ, একটি স্টার ফল, 5 থেকে 6টি সাদা এলাচ, 3টি লং। কিছুক্ষণ মশলাটি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনগুলো একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না আসে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর মশলাটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা অ্যাড করতে পারেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি 800 গ্রাম চাউলের জন্য। আমি সাইজটা একটু বড় বড় করেছি, আপনারা ছোট বড় সাইজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। এখন আমি 7-8টি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি একটু মুখ থেকে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দেব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করব। টমেটো সস অ্যাড করার পরে আমি মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর আমার মুরগির মাংস থেকে অনেক পানি উঠছে। এই রান্নাটাতে কোনো পানি অ্যাড করতে হবে না, এই মাংস থেকে অনেক পানি উঠবে। যদি এক্সট্রা কোনো পানি অ্যাড করতে যান তাহলে বিরিয়ানির স্বাদটা অন্যরকম আসবে। রান্নার প্রসেসটা সেম একই। যেমন আমরা মাংস ভুনা করতে গেলে কিছু কিছু মশলা অ্যাড করতে হয়, যেমন এখানে হলুদটা বাদ দিতে হবে, বিরিয়ানির মশলা অ্যাড করতে হবে, আর একটু সস ব্যবহার করতে হবে। আমার মাংসটা রান্না হয়ে গেছে, মাংস থেকে তেল উঠে গেছে। এখন আমি পোলার চাল অ্যাড করব। আমি 800 গ্রাম পোলাওর চাল 20 মিনিট আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চাউলটা আমি মাংসর সাথে 2-3 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। আমার এখানে চাউল হয়েছে মোট 3 কাপ। 3 কাপের জন্য আমি 5 কাপ পানি অ্যাড করেছি। তারপর আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি। আমার হাতের কাছে টক দই ছিল না, এর জন্য আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য হাই হিটে। আপনাদের ঢাকনা যদি এরকম ছিদ্র থাকে একটু টিস্যু বা অথবা একটু কাগজ দিয়ে ঢেকে দেবেন। 5 মিনিট পর আমি উল্টে পাল্টিয়ে নেড়ে দেব। তারপর যখন আমার পানিটা সমান সমান হয়ে আসবে তখন আমি 10 মিনিটের জন্য একটি তাওয়া বসিয়ে চুলার আঁচ লোতে রেখে বিরিয়ানিটাকে দমে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব, 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেব। এখানে আমি খাঁটি ঘি অ্যাড করব 3 থেকে 4 টেবিল চামচ। ঘিটা দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। অবশ্যই আপনাকে ঘিটা দিতে হবে, কারণ বিরিয়ানির মূল কারণই হলো ঘি। ঘিটার কারণে ভালো গ্রানটা আপনারা পাবেন। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, একটিও মাংস ভেঙে যায়নি। রাইসগুলো কত সুন্দর একটার সাথে আরেকটা মিশেনি। এরকম ভাবে বিরিয়ানি রান্না করলে আপনারা দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন। আর কখনো দোকান থেকে কিনে খেতে হবে না, আপনারা ঝটপট বাসায় রান্না করে খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে বিরিয়ানিটি পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের রান্না করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।